লা তাফরাহ বিদুনিয়াইকা, সালতায় থাইকা বিমুখ হয়ে যাও না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। চিরঞ্জীব একজন, হাই লা ইয়ামুত, চিরঞ্জীব শুধু আল্লাহ। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। প্রমাণ দিতেছি, কেমন মনে হয় আপনার? কোরআনের ভিতরে তাকাইলে দেখা যায় ওই ব্যক্তি চলে গেলেন কোরআনের চশমা দিয়া, কোরআনের আলো দিয়া, কোরআনের দৃষ্টি দিয়া যদি আমি দেখি, তো কোরআন আমাকে বলে কাবা কাউসাইন আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাকে তাকাইলে দেখি আল্লাহর পাশে বসে আছে, উনি চলে গেছে, উনি চলে গেছে যিনি আল্লাহর পাশে। কোরআন বলে কাবা কাউসাইন আদনা, আরো সে আল্লাহর পাশে। এটা মেরাজের মাস। সৃষ্টির আগে দেখতেছি, সৃষ্টির কোন সৃষ্টি হয় নাই। ওই সময় যদি আমি তাকাই তো দেখি আল্লাহর সামনে বসা। হুজুররা মানে মানতে চায় না, দিতেছি দেখেন মানেন কিনা। আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির। এক রেওয়ায়াতে আছে 1000 বছর, এক রেওয়ায়াতে আছে 50,000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির নাম হলো ইয়াসিন, আল্লাহ নিজে রাখছেন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। তারপরে আরবি গ্রামার হিসাবে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা আরবি গ্রামার মতো কাকে বলা চলে? কাকে? যে সামনে উপস্থিত তাকে, ঠিক না? কি বলে হুজুররা? তাহলে বোঝা গেল নবীজি সামনে ছিলেন। কোন রূপে ছিলেন এটা জানি না, এটা নিয়ে আমার তর্ক বিতর্ক নেই, কোনো মতই নেই, কিন্তু ছিলেন সামনে বসা। উনি চলে গেছে, আপনার আমি কোন খাতের মূলা? রাগ হয়ে গেলেন? কিন্তু প্রস্তুতি কতটুকু, কোথায় বাস করেন এটা তো দেখবে না। যদি দেখতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না। 6 বার। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না, ওটাও 6 বার দেখছি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না, যার কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আছে। সালতার মানুষ নাকের ভিতরে নাক ডাইডা তারপরে শুনতে হবে, তাইলে আপনি পাবেন হয়তো ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাড়ি। কোথায় থাকি এটা দেখবে না। যুবক, তুমি কোন বংশের, তোমার প্রস্তুতি কতটুকু এটা দেখবে। বলেন প্রস্তুতি কতটুকু? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো কয়েকটা জিনিস দিছিলেন, নিজ ইচ্ছায় দিছিলেন। বাপ যেরকম ব্যবসা বাণিজ্য সব কইরা, ছেলের ডাইকায় না বলে সব কইরা দিলাম, সামলা। সব ইচ্ছা আমাদেরকে কয়েকটা জিনিস দিছিলেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন ওই প্রস্তুতির জন্য, কিন্তু ইসলাম নাই। সালতার যুবকের চুলের স্টাইল আমাকে বলে ইসলাম নাই। থাকলেও নেটে দেখা চুল কাটলো কেন? ও নেটের থেকে ডিজাইন নিল কেন? ও 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটলো কেন? ও এই স্টাইলে চলে কেন? ও 31st নাইট কেন উদযাপন করে সালতায়? ও 14 তারিখ উদযাপনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে কেন? জিজ্ঞাসা করেন, সবগুলা প্রস্তুতি নিতেছে। কোন ফুল দিব, কোন হোটেলে খাওয়াবে,
কিভাবে বলবে আমাকে এই বছর কমসে কম লেখা দিও আই ডট ডট ইউ, অথবা জীবনে একবার আমাকে বলো যে আই ডট ডট ইউ, ঠিক না? ইসলাম তো দিল প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু ইসলামের রং কোথায়, ছাপ কোথায়? আরে বলেন, আমাকে বলেন, ইসলাম কতটুকু আমাদের ভিতরে আছে? বরং আল্লাহ রসুলের কথা তো আজকে সত্য, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। মতি ঝিল নাম আছে কিন্তু ঝিল নাই, ধানমন্ডি নাম আছে কিন্তু দানের বাজান নাই, ঢাকা কি দোলাই খাল নাম আছে কিন্তু খাল নাই, মুসলমান কিন্তু ইসলাম নাই। রাগ হয়ে গেল? প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, নাইলে এই কথা কেন বলবে? যুবকদেরকে বুঝাইতেছি, আপনাদেরকে না, যে যুবক, ইসলাম দেওয়া মানি টেস্ট ম্যাচ। তুমি টেস্ট ম্যাচ খেলতেছ। টেস্ট ম্যাচের অর্থ হলো তোমাকে পিজে থাকতে হবে, বলে ব্যাটে থাকতে হবে, রান সারা সপ্তাহ একটাও না হোক, তোমাকে যেন আউট না করতে পারে। এই জন্যই তো কোরআন বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রান আউট হলে চলবে না, বোল্ড আউট হলে চলবে না, ক্যাচ আউট হলে চলবে না, তোমাকে পিচের ভিতরে থাকতে হবে, ব্যাডে থাকতে হবে। এক রানও করো নাই, ইসলামের ব্যাডের ভিতরে সীমানায় থেকে মরে গেছো, আমি তোমাকে বাঁচায় দিব। ইসলাম তোমাকে বাঁচায় দিবে, চিরদিন দুযোগে যাও জ্বলার থেকে বাঁচায় দিবে। এই জন্য কোরআনে আছে, আজকে যারা কাগজে মুসলমান, আমার সমাজের কিছু লোক আছে যাদের কথায় মুসলমান বোঝা যায় না, চাইলে বোঝা যায় না, চলনে বোঝা যায় না, পোশাকে বোঝা যায় না, আশাকে বোঝা যায় না, এমনকি টক শোতে বলে আল্লাহর বিরুদ্ধে বলে। কিন্তু যেইখানে ধর্ম লিখতে হয়, ধর্ম লিখতে হয়, যে ধর্ম কি, তো চুপে ইসলাম লেখা দিয়ে চলে আসে। জাগার দলিলে ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইলে ধর্ম লিখতে হয়, সরকারি কোনো পেপার কমপ্লিট করলে ধর্ম লিখতে হয়, এখানে ইসলাম লেখা দিয়ে আসে। আর এটা অনলাইনের যুগ, এক জায়গায় লিখতে দেরি, সারা দুনিয়া ছড়ায় যেতে দেরি করে না। একে যখন দুযোগে দেখবে কাফেররা, তা একদিন বলবে, কিরে অনলাইনে তো দেখলাম ইসলাম ইসলাম ইসলাম, জমির দলিলে ইসলাম, আইডি কার্ডে ইসলাম, পাসপোর্টে ইসলাম, সব কাগজে ইসলাম, তো তুই ইসলাম লেখা লাভটা হলো কি তোর? তুই তো আমাদের সাথেই। আল্লাহর রহমত চুষে উঠবে, তখন আল্লাহ বলবে বাহির কর। আর যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি অনলাইন মুসলমানও হইতাম, কাগজের মুসলমানও হইতাম, তাহলে আজকে আমরা দুযোগ থেকে বাহির হয়ে যেতে পারতাম। এটা তো চলে গেল আমাদেরকে টাকা দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন, রান দরকার নাই যুবক, রান দরকার নাই, শুধু ব্যাডে থাকো। টেস্ট ম্যাচ বুঝো তোমরা? না বুঝো না? আরে যুবকরা বোঝে, বোঝে না, বোঝে না। বুড়ারা বুঝবেন না, ওরা বুঝতেছে, ওরা ক্রিকেট খেলা দেখে, ওরা ক্রিকেট খেলে, ওরা জানে ক্রিকেটের সব। এটাকে বলে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের ভিতরে শুধু আর কিচ্ছু লাগবে না, তোমার যেন আউট না করতে পারে, উইকেট যেন না পড়ে, ঠিক না? না ভুল? তোমাকেও আল্লাহ এটাই বলতেছে, রান দরকার নেই, ইসলামের ভিতরে থাক। কিন্তু আজকের যুবককে দেখলে তো মনে হয় না মুসলমান।
রাখবো না, তোমাদের পায়ে হাত রাখা। দ্বিতীয়, আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছিলেন প্রস্তুতি সহজে নেওয়ার জন্য। ও সালতার মানুষ, আমাকে বলেন, 80 বছরের বুড়াকে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বৃদ্ধ, তোর আমলনামা খালি কেন? তুই যদি একটা রাত ধরে নিয়ে আসতি, একটা রাত্র যদি ধরে নিয়ে আসতি, আর আমি যদি জিজ্ঞাসা করতাম কতদিন ছিলি, তো তুই তো বুক ফুলায় বলতে পারতি 80 বছর। কি নিয়ে আসছিস? তো তুই বলতে পারতি একটা রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আমি যদি প্রতি উত্তরে বলতাম এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তুই শুধু একটা রাত্র নিয়ে আসছস, তো তুই বুক খুলা বলতে পারতি এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনাদার আমি আপনার কাছে। আপনি আমার কাছে কি পাবেন? উম্মতে মুহাম্মদী বানানোর কারণে তো আপনি এই রাতটা পাইছেন, লাইলাতুল কদর। নাহলে কোত্থেকে পাইতেন বলেন? আরেকটা শুনান, আদম আলাইহিস সালাম বলতেছে কেমন মোহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করল হতো। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। এখন ডাকতেছে, বুখারীর রিওয়ায়াত, হাল মুস্তাগফির, এখন ডাকতেছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? ওই নবীর ইজ্জত রাখলাম কতটুকু যে আমার জন্য পেটে পাথর বাঁধল, যার ঘরে 3 মাস চুলা জ্বলল, যে খিদার তাড়নায় দাঁড়াইতে পারতেছে, যার 2টা মেয়ের তালাক হল, দেখাইলে সারা রাত্র চলে যাবে, উম্মতের জন্য কিনা করছেন। তৃতীয়, যে আল্লাহ আমাদেরকে কালাম দিলেন, একজনও এখানে নাই। কয়জন এখানে আছে আলেম ছাড়া যে ডেলি কোরআন তেলাওয়াত করে? বলেন, একজনও তো নাই। আমার জাতি তো 90 ভাগই কোরআন পড়তে পারে। হায় হায় হায়, কেমন ভালোবাসা আল্লাহর আমাদের সাথে। কোরআন পড়তে পারে না, এদের দিকে 90 ভাগ, এদের দিকে তাকায় আল্লাহ একটা সূরা নাযিল করলেন, যেন আমার বন্ধুর উম্মত কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে না আসে। কোরআন খতমের সওয়াব ছাড়া চলে আসবে বন্ধুর উম্মত। তাহলে বন্ধুর উম্মত হইয়া লাভ হইল কি? আর বন্ধুই আমার বন্ধু হয়ে লাভ হইল কি? যেমন আল্লাহ আমাদেরকে প্রথমে বলছে, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 করবা 10 দিন। কয় করলে 10? 1 করলে কত? কত? আরে বোঝেন, 1 করলে 1 নেকি। কয় নেকি লেখা হবে? অনেক খুশি, ঠিক না? নবীজি তো খুশি হয় না। আমাদের নবীজি বলছে, তাইলে মাত্র 10, তাহলে আমার উম্মত হয়ে লাভ হইল কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তো আল্লাহ বলে বন্ধু 100, তারপরে বলতেছে মাত্র 100, তাহলে আমার উম্মত হয়ে কি লাভ হইল? আর আমি আপনার বন্ধু হয়ে কি লাভ হইল? আল্লাহ তার বন্ধু 700, আবার কইতেছে মাত্র 700, তাহলে আমার উম্মত হয়ে কি লাভ হইল? আমি আপনার এত কাছের বন্ধু হয়ে কি লাভ হইল? আল্লাহ বলে বন্ধু সংখ্যা বললে খালি মাত্রই বলতে থাকবেন, সংখ্যা উঠায় দিলাম বেগারে হিসাব। তখন আল্লাহর রাসূল হাইসা দিছে, এইবার ঠিক আছে। হায় 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 হায়, ওই নবীর উম্মত আমরা, কিন্তু কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। কোরআন দিলেন, পড়তে পারে না, কেমন ভালোবাসা। সূরা ইখলাস দিয়া দিলেন,
একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। একজনও তো এখানে নাই এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আজকে আমার আমলনামায় 1 খতম কোরআন লেখা হোক। পড়েন? কয়জন পড়ে? বাদ দিলাম পড়া, বাদ দিলাম ইখলাস, ডেলি কোরআনটাকে একবার কে মেলা দেখে। আল্লাহর কালাম। কার কালাম? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিতেন আর চিৎকার দিতেন আর বলতেন, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, আল্লাহর কালাম। কত বড় সৌভাগ্য দিছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বইলা ক্রেডিট নিলেন, কালিমুল্লাহ। আমি তো তাকায়া দেখি এর চেয়ে বড় ক্রেডিট আমাকে দিলেন, আমার সিনার ভিতরে দিলেন কালামুল্লাহ। আল্লাহ নিজে কথা বলে। আল্লাহ কথা বলে এটা বড় না, আমি কথা বলি এটা বড়? অথচ কোরআন তো মিলা দেখেন। সালতার মানুষ, বাদ দিলাম মেলা দেখা, একজনও তো নাই কোরআনটাকে ডেলি নিয়ে একবার একটা চুমা নেয়। চুমা। খালতার মানুষ আমাদের বাড়িতে কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমাদেরকে কোরআন লানত দিতেছে, লানত। রুব্বা কারি ওয়াল কোরআনু ইয়ালআনহু। যদি এই হাদিস সত্য হয় তাহলে আমারটাও সত্য। কোরআন আমাদেরকে লানত দিতেছে। এমন কেউ নাই যার ঘরে কোরআন না আছে। আছে কেউ যে কোরআন নাই? মুসলমানের কোন ঘর আছে যে কোরআন নাই? সবার ঘরে কি আছে? কিন্তু চুমা তো নাই, মেলা তো দেখে না, ছুঁয়া তো দেখে না। কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন চিৎকার দেয়, তাহলে ওলামা একমত হবে খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে কোরআন দিবে না কেন? কি খেজুর গাছ চিৎকার দেয় না? আল্লাহর রাসূল পিঠ লাগায় খুতবা দিতেন জুমা, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। মরা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন চিৎকার দিবে না? আপনি ছুঁয়া দেখেন না বৎসরে একবার, খুলা দেখেন না একবার, পোড়া দেখেন না একবার, চুমা দেন না একবার, আপনাকে লানত করবে নাকি সালাম দিবে? বরকতের লিগা কোরআন রাখছেন, বরকত। জীবন প্রস্তুতি নেওয়ার জন্য কোরআন দিয়েছিল। বুখারী শরীফে আছে 3 বারে সব উম্মতকে দোজখ থেকে বাড়ি করে নেবে। প্রথম সেজদায় পড়বে, বিরাট একটা সংখ্যা আল্লাহ দিয়া দিবে, বলবে বন্ধু মাথা উঠান, আপনার সেজদা দুনিয়া সইল আমি সইতে পারি না, এই যে একটা সংখ্যা দিলাম, উঠান। আবার সেজদায় পড়বেন, আবার একটা সংখ্যা দিবেন, আবার সেজদায় পড়বেন, আবার একটা সংখ্যা দিবেন। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বন্ধু কোন উম্মত বাকি আছে জাহান্নামে? আমি তো প্রতিশ্রুতি দিছি আপনাকে খুশি করব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া বলবে, কেউ বাকি নাই। ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা আছে। বলেন কোরআন আপনার পক্ষে যাবে কি করে? শেষ চতুর্থ, আল্লাহ নিজের ঘর দিছিলেন মসজিদ। জুমার দিন কিছু মুসল্লি হয় আর মুসল্লি হয় না, মসজিদ সালতার খালি। কিন্তু প্রত্যেক মসজিদ দেখলে চোখ লেগে যায়। এই গ্রামের মসজিদও এখন এসি হয়ে গেছে, হয় না? আপনাকে সালতায় না নাই এসি নাই মসজিদে, টাইলস নাই মসজিদে, সুন্দর সুন্দর নকশা মসজিদ নাই? সালতায় কি মডেল মসজিদ নাই? একজনও মুসল্লি হয় না, মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার। অথচ 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে। এই নেকি, এই উম্মত 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। ডেলি কে ডাকে? কে ডাকে?
শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে বলেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এর চেয়ে বড় অপরাধ কি? 99 পদের মালিক ডাকলো, 24 ঘন্টা যার নুন খাই উনি ডাকলো, তারপরও আসলাম না। প্রস্তুতির জন্য তো দিছিলেন মসজিদ। সত্য এটাই। যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি হবে, প্রস্তুতির জন্য যদি মসজিদ না দিয়া থাকতেন তাহলে কেন বলতেন আরশের নিচে ছায়া দিব কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ? তাহলে কেন বলতেন যাকে বেশি মসজিদে আসতে যাইতে দেখো তার ঈমানের সাক্ষী দাও? তাইলে এই কথা কেন বলতেন? যে রাতের অন্ধকারে মসজিদে যায়, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। কেন বলতেন? আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই সিদ্ধান্ত। নাইলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। মনে হয় বোঝেন নাই? একবার না, দুইবার না, 100বার। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, আপনারা না চিনলে আমি চিনি। আমি জানি কার পাশে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের, যিনি 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করেছেন। 44 বছর, 6 মাস, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন যেদিন আমাদের নবীজির বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের নাম শুনলো ভিতরটা ফেটে যায়। আল্লাহ কি করলেন? আবু তালেব। এই জন্য আসেন, শেষ আসেন যদি প্রস্তুতি নিতে চান, এখনো সুযোগ আছে। এই উম্মতের জন্য কণ্ঠনালীতে হাত্তা ইউগারের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আল্লাহ ডাকতেছে, যদি হাত উঠাইতে পারি। পারবেন? হ্যাঁ পারবেন? মনের থেকে তওবা করতে? হ্যাঁ পাক্কা? সত্য তো? কে কে পারবেন দেখি? 2 হাত উঠায় বলেন কে কে পারবেন? তাইলে বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, নিজে তওবা করেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামান অঙ্গীকার আছে এই উম্মতের সাথে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই জন্য তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা গুনাহ ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলো। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে।
ডাকতেছে। দ্বিতীয় আজকের থেকে বুদ্ধিমানের পরিচয় দেন, 2 বেলা তওবা করেন। 2 বেলা কিচ্ছু করতে পারেন না, শুধু তওবা করেন। আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু করতে পারো না, কোনো আপত্তি নেই, 2 বেলা তওবা করো। পারবা? ঘুমানোর সময় তওবা করো। এই কথা ভাইবা হয়তো আর ঘুমের থেকে কোনোদিন উঠবো না। শুধু এতটুক বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম, তওবা বইলা ঘুমাইলাম, আল্লাহ আমার তওবা বইলা ঘুমাইলাম। পারবা? না, মনে হয় যুবকরা পারবো না। পারবা? হ্যাঁ। দ্বিতীয় ঘুমের থেকে উঠা তওবা করো, যে আজকের সূর্য উঠতে তো দেখলাম, হতে পারে ডুবতে নাও দেখতে পারে। আছে, সালতায় আছে, সালতার খবর আমার কাছে আছে। সকালে সাইজা গাইজা মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, 2 ঘন্টাও যায় নাই, খবর আসছে বাড়িতে লাশ হয়ে আসতেছে। নাই খবর? যুবক, সকালে উঠে তওবা করো, পায়ে হাত দেই তোমাদের, যে হতে পারে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আমরাও তওবা করি। পারবেন 2 বেলা তওবা করতে? তৃতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার 24 ঘন্টায় নেন, আর একটা চুমা দিয়া রেখা। কঠিন কাজ? কঠিন? পারবেন? সবাই পারবো? কে কে পারবো? যে আজকের থেকে আর মিস হবে না, আমি ডেলি কোরআনটাকে একবার নিব, রাখেন নামান, কোরআনটাকে নিব আর একটা চুমা দিয়া রেখে। যুবক, তোমরা ডেলি 100 চুমা দাও, আমি জানি। চুমা বোঝো? বলা দিমু না দেরি হয়ে যাবে? বলমু? 2 বন্ধু 3 বন্ধু মিলে নাচ দেখতে থাকে, একজন আরেকজনের খোঁচা মারে, দেখছো জিনিসটা? ওরা কয় ম দিয়া, আমি কইলাম জ দিয়া। ওরা কি বলে? বলে দিমু কি বলে? ওরা কয় মালটা দেখছোস? জিগান হুজুরে আসে, যেটা সত্য ওইটা বললাম, তো জোশে চলে আসে। কি করব? মোবাইলে হাত ঢোকে না, কই নাচে এটা জানে না। এখন স্বাদ নিব তো নিব কি করা? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, এই সব দিনে জিজ্ঞেস করেন, দিনে 2, 4, 10 বার এরকম চুমা দেয়। জিজ্ঞেস করেন, 24 ঘন্টা একবার কোরআনটারে চুমা দিতে পারবো না? না পারবো না? হ্যাঁ, যদি না পারলা তাহলে কিন্তু আগের কথা সত্য হবে, কোরআন তোমাকে লানত করবে, লানত। তোমার পর্যন্ত পৌঁছবে না। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, হাদিসের শব্দ, একজনের উপরে লানত পড়লে ওর 7 জেনারেশন পর্যন্ত এটার আসর যায় পৌঁছে। যুবক, এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছে, ডেলি কোরআনটাকে চুমা দাও। পারবা? শেষ আজকের থেকে মসজিদটা ঘুরে দিব। পারবো? পাক্কা ওয়াদা? আর সর্বশেষ একটা অনুরোধ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকবো। সাথে সাথে বোঝেন? আরে 2টা কিন্তু 2 বার বললাম, সাথে, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমি আমার সাথে ওলামা আছে, এটাও না, এটাও ভুল। আবার এটাও বলবো না যে আমি তো ওলামা চালাই, যেমন কমিটিওয়ালারা বলে আমরাই তো মাদ্রাসা চালাই, এটাও ভুল। আপনি ওলামাদের ঠিক রাখেন, হুজুররা তো কয় না, ওলামাদের সাথে সাথে, সাথে না, সাথে সাথে কাজে দিবে। কেননা কোন ওলামাকে আল্লাহ এই গ্রান্টি দেশে কি দেয় না আমি জানি না কোন উম্মতের, কিন্তু এই উম্মতের হক্কানি আলেমদেরকে
আল্লাহওয়ালাদেরকে আল্লাহ গ্যারান্টি দিছে সুফাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আলেম 400 জন নিয়ে যাবে, হাফেজ 10 জন নিয়ে যাবে। আমার হিসাব কমপ্লিট হয়ে গেছে, বাংলাদেশের যত হাফেজ এরা যদি 10 জন করে নেয়, আমার পুরা জাতি এমনি ওদের পিছে চলে যাবে। আলেমদের কোটা পুরা করার জন্য বাইরের থেকে আনতে হবে। আমাদের সৌভাগ্য এই দেশটা পাইছে, এই জন্য এদের সাথে সাথে কি করব? পারবেন? সত্য? হ্যাঁ, নামাও। যুবকদেরকে বলতেছি, ভুলো কোনদিন আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠাইলা ফাইসা গেলা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।